নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন আমি কোন বিষয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদের কাছে মূল বিষয়ে ঢুকে যাব, বেশিক্ষণ নেব না। আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করে মূল আলোচনায় ঢুকব। সেটা হলো যে ভিডিওটা একটু শেষ অবধি দেখে আপনাদের মতামতটা জানাবেন। 2 হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। প্রতিদিনই এই কথাগুলো বলি। আর আজকে আবারও বলছি আপনাদের কাছে, যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটা দেখছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার শক্তি, সাহস, মনোবল বাড়িয়ে দেয়। আমার নতুন নতুন করে ভিডিও করার উৎসাহ আমি পাই আপনাদের সাবস্ক্রিপশন থেকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রত্যেকটা দল 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের ঘর গোছাতে শুরু করেছে। কারণ হাতে সময় বেশি নেই, হিসেব অনুযায়ী আর মাস 6 মতন সময় আছে, একেবারেই কম সময়। তো এর মধ্যে আবার পুজো আছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, প্রত্যেকটি দলই তারা নিজের মতন করে যেমন ঘর গোছাচ্ছেন, সেরকমভাবে তারা তাদের মতন করে সার্ভে করাচ্ছেন যে 26 সালে কীরকম রেজাল্ট হতে পারে। তৃণমূল এবং বিজেপি তো কর্পোরেট ধাঁচে করে, জানেন। বামপন্থীরা কিন্তু দলগতভাবে সার্ভে করে। বিশেষ করে বামপন্থীদের যে সার্ভে হয়, সেই সার্ভেটা কিন্তু একেবারেই বলতে পারেন যারা গবেষণার কাজ করেন তাদের দিয়েই, সংশ্লিষ্ট বিষয়ে যারা গবেষণার কাজ করেন তাদের দিয়ে করানো হয়। ওই তৃণমূল বা বিজেপির মতন আলাদা করে বিরাট টাকার, কোটি কোটি টাকার প্যাকেজ দিয়ে বামপন্থীদের সে সামর্থ্যও নেই। বিশেষ করে সিপিআইএমের কথা বলছি। সিপিআইএম সেটা নীতিগতভাবেও বিশ্বাস করে না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ একটা রিপোর্ট তারা পেয়েছে এই জুলাই মাসের শেষের দিকে, মানে আজ থেকে আমি ধরলাম 2 মাস আগে। সেই রিপোর্টে তারা মুখে যতই বলুক, তাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বুক চাপড়ে বলুক যে 250টার বেশি আসন এবারে আমরা জিতছি, আমি আপনাদের বলছি যে তৃণমূলের আভ্যন্তরীণ রিপোর্ট যেটা আমরা পেয়েছি, যদি বলেন কোথা থেকে পেয়েছি বলবো না, কারণ আমাদের সাংবাদিকতা যারা করি তাদের এই ধর্ম নয় যে সোর্সটাকে ডিসক্লোজ করা। তবে এইটুকু বলে রাখি, আমরা কিন্তু কখনো আপন মনের মাধুরী মিশিয়ে কথা বলি না। একটা ভিত্তি থাকে, সেই ভিত্তিটা দিয়েই আপনাদের কাছে বলছি। এটা গণমাধ্যম। তো যাই হোক, আমি শুনেছি তৃণমূলের খুব উচ্চ স্তরের 2-4 জন আমার চ্যানেলটা দেখেন, এটা আমার সৌভাগ্য। তারা যদি আজকের এই এপিসোডটা দেখেন, যদি তাদের সময়, তারা খুব ব্যস্ত, যদি তারা দেখেন, তাহলে কানা মনে মনে জানা, তারা হয়তো ভাববেন এটাই যে এনার কাছে কি করে রিপোর্টটা এলো। যাই হোক, সে কথা ছাড়ুন। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্টে বলছে তারা এই 26-এর নির্বাচনে 294টা কেন্দ্রের মধ্যে মেরে কেটে, জুলাই মাসের শেষের দিকের রিপোর্ট, যে 180টা তারা কেন্দ্রে জিতবে। এবং এই 180টা কেন্দ্রের মধ্যে 10 থেকে 15,000, এই মার্জিন অবধি, কোথাও 10,000, কোথাও 15,000, এরকম 25টা সিট আছে। দ্বিতীয়ত হচ্ছে উত্তরবঙ্গে তৃণমূল, উত্তরবঙ্গের টোটাল 54টা সিট, তার মধ্যে গত নির্বাচনে 23টা আসনে জিতেছিল, এবারে বলছে তার থেকেও কমবে। দক্ষিণবঙ্গের মধ্যে মূলত 3টে জেলায় খুব খারাপ ফল করবে তৃণমূল, যেটা হচ্ছে নদিয়া, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর। তারা বলছে যে বীরভূমে এই যে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের লড়াই, এই লড়াইটা হচ্ছে ওখানকার খারাপ ফল করার অন্যতম কারণ।
আমি কি কারণে খারাপ ফল করবে সেটাও আপনাদের কাছে বলব। তবে বলছে যে এই বীরভূমের দুবরাজপুর, নলহাটি, হাসান, নানুর এই সিটগুলোতে এইবারে কোনোভাবেই তারা রাখতে পারবে বলে মনে করছে না। একইভাবে পূর্ব মিদনাপুরে কিন্তু এবারে তৃণমূলের পক্ষে 3টের বেশি সিট পাওয়ার তারা আশা করছে না। দক্ষিণ 24 পরগনা, যেটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলার ওপরে অত্যন্ত প্রভাব আছে, সেই দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু আশানুরূপ ফল হবে না। উত্তর 24 পরগনা থেকে যে মন্ত্রীরা আছেন মন্ত্রিসভার, বেশিরভাগ মন্ত্রীদেরই কিন্তু খারাপ ফল হওয়ার আশঙ্কা করছেন তারা। শুধুমাত্র খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তার আসনটাই অনেকটা নাকি মানে নিরুপদ্রব। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, প্র্যাকটিক্যালি এই খারাপ রেজাল্ট হওয়ার পেছনে মূলত যে কাজটা করছে, যেটা আমরা ওই থেকেই শুনলাম, আমরা জানিও সেটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গেছে যে শুধু শহর অঞ্চলের মানুষ নয়, একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা হয়তো ওই লক্ষ্মীর ভাণ্ডার পান, যাদের অনেকের হয়তো ওই ভাতার ওপরেই অনেকটা নির্ভর করতে হয় সংসার চালানোর ব্যাপারে, আজকে সেই ভাতাভোগীরাও কিন্তু বিরক্ত। 100 দিনের কাজ বন্ধ, তারপরে হচ্ছে আপনার সেখানে পুলিশি রাজ চলছে সর্বত্র। পুলিশি রাজ একটা তলা স্তরের নেতাদের এবং মধ্যস্তরের নেতাদের একটা উন্নাসিকতা, কাটমানি সিন্ডিকেটকে মদত দেওয়া, এই দুষ্কৃতিরাজকে মদত করা, এগুলো মানুষের জনরোষটাকে বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি এই যে সংখ্যালঘু যে সম্প্রদায়, এই সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে আঁচল পেতে নিতেন, সেইটা কিন্তু এবারে পাবেন না, সেটা তাদের খোদ রিপোর্টেই বলছে। যাই হোক, তাদের রিপোর্টে যেটা বলছে যে 180টার মতন কেন্দ্রে তারা জেতার জায়গায় আছে, তার মধ্যে 15,000 পর্যন্ত মার্জিনে জেতার জায়গা প্রায় 25টা সিটে। বুঝতেই পারছেন 15,000টা কিন্তু যখন তখন মানে 7,500 ভোট বিপক্ষের দিকে চলে আসলে কিন্তু খেলা ঘুরে যায়। এখন নির্বাচন অনেক বিষয় আছে, অনেক বিষয়ে আসবে। এমনি 15 বছর ধরে দলটা ক্ষমতায় আছে, তাদের একটা প্রতিষ্ঠান বিরোধী প্রচুরভাবে হাওয়া আছে। আর এখানে তাদের রিপোর্ট অনুযায়ী, আমি কিন্তু একবারও আমাদের নিজেদের কোনো রিপোর্ট বলছি না, তৃণমূল কংগ্রেসের রিপোর্ট অনুযায়ী বিজেপি 2 ডিজিট এবারেও বলছে পেরোতে পারবে না। সঠিক সংখ্যাটা জানা যায়নি, তবে এটাও বলছে, অবাক হয়ে যাবেন, যে বামেরা এবারে ডবল ডিজিটে পৌঁছবে। সেটা 10 না 99 সেটা বলতে পারবো না, তবে আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি যদি এই রাজ্যে, আবারও বলছি, এসআইআরটা ঠিক মতন হয় এবং মানুষ যদি তার ভোটটা ঠিক মতন দিতে পারে, যে সেটিং রাজনীতি চলছে আপনার কেন্দ্রের সঙ্গে রাজ্যে, সেই সেটিং রাজনীতি বা আরএসএসের ওই ইচ্ছাটাই যদি বলবৎ থাকে যে তাদের মা দুর্গাকেই এ রাজ্যে ক্ষমতায় রাখবেন, তাহলে অন্য কথা। কিন্তু যদি প্রকৃতপক্ষে এসআইআরটা ঠিক মতন হয়, তাহলে আমি আপনাদের বলছি 1.5 কোটি মতন লোকের নাম বাদ যাবে। মৃত 2 জায়গায় নাম আছে, আদৌ তাদের কোনো খোঁজ নেই, একদম নিরপেক্ষভাবে বলছি। আর যদি মানুষ ঠিক মতন ভোটটা দিতে পারে, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে রেফারিটা করতে পারে, আম্পায়ারিংটা করতে পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এবারে ক্ষমতায় আসাটাই অনেকটা চ্যালেঞ্জিং, এটা আমার মনে হচ্ছে। যাক, তৃণমূল কংগ্রেসের রিপোর্ট নিয়ে যখন আজকে আলোচনা করছি তাই করলাম। আপনাদের মতামত আপনারা জানাবেন। আবারও বলছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আজকে এটুকুই, পরে দেখা হবে। আজ